খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আগুন লাগার বিষয়ে আরো খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিরুল ইসলাম। আমিরুল, আগুন তো নিয়ন্ত্রণে এসেছে, এখন হাসপাতালের পরিস্থিতি কি? এবং আমরা জানতে পেরেছি যে হাসপাতালে অক্সিজেন সরবরাহ বন্ধ রয়েছে, রোগীদের এখন কি অবস্থা, এছাড়াও আহতদের বিষয়ে বিস্তারিত কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। বলা হয় এবং 10 বিভাগের 10 জেলার রোগী যারা এখানে ছুটে আসে সেবা নিতে, এখানটায় দুটি অপারেশন কক্ষ রয়েছে, অস্ত্রোপচার কক্ষ রয়েছে, অপারেশন থিয়েটার দুটি এখন বন্ধ রয়েছে। বিশেষ করে এই কার্যক্রম চালু করতে গেলে ডাব্লিউবি রয়েছে তাদের এবং মেরামত করার পরে কিন্তু দুটা অপারেশন থিয়েটার পুনরায় চালু করা হবে। এটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানিয়েছে, ওরা কথাও লেখা রয়েছে, প্রত্যক্ষদর্শীরা ছিলেন। আসলে কি ঘটলো এখানে, আগুনে কিভাবে ঘটলো আগুন ছিলেন আসলে কি ঘটলো এখানে, আগুনের কিভাবে ঘটলো আগুন? প্রথম সকালে তো আগুন ধরেছে, আমার মারে না ঘুমের হতে কি বাস্ট হয়ে আমাকে যেন বুকটা কাঁপে উঠেছে। সবাই রুমেতে বেরো হয়েছে, আমার মারে না আমরা বেরোতে পারতেছি না, এখন কাঁদতেছি। এবার টানতে টানতে নিয়ে তাই দোতলায় বসে বসেছি। ধন্যবাদ আপনাকে। আপনি কিভাবে দেখলেন? সকালে উঠে আমি যখন মুখ ধুতে গেছি, দেখতেছি কি এই পাশে আগুন লেগে গেছে, ধোঁয়া বেরোচ্ছে অনেক। তারপরে আমি ছুটি আসি, ওইখান থেকে দেখেছি কি সবাই দৌড়চ্ছে নিচে। আমার কোলে ছোট একটা বাচ্চা, আমার স্বামীর পা ভাঙ্গা, ব্যাগ আছে অনেকগুলো। প্রথমে মেয়েরে নিয়ে ব্যাগগুলো নিয়ে নিচে দৌড়াইছি, ওইগুলো তুই আবার দৌড়ে উপরে উঠেছি। স্বামী তো পা ভাঙ্গা, নেবো কি করে, দেখি কি বালিশ দিয়ে পা বেঁধে একা একা টানতে টানতে পা করে নিয়ে গেট পর্যন্ত আইছে। তারপরে ওইখান থেকে আমি এসে ওরা হাত ধরে আস্তে আস্তে লিফটে করে নেমে যে টানতে বিছানার পরে টানতে টানতে যাই নিচে নামাইছি। এই দেখলাম কি শোনা গেছে যে বড় বড় 3টা মনে করেন এসি বাস্ট হয়ে গেছে। এই আতঙ্ক পেয়ে সবাই আমরা নিচে দৌড়ি, মানে বাঁচার জন্য সবাই নিচে চলে গেছি। ধন্যবাদ আপনি। এবার রোগীরা যারা বলছে, বিশেষ করে এখানে রোগী যারা, তাদের প্রতি একটা আতঙ্ক বিরাজ করছিল, তারা বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছিল। আপনাকে যা আসলে কিভাবে কি ঘটলো, কি দেখলেন কি? ওই পাশে কোনভাবে যে আগুনটা ধরেছে এটা আমরা বলতে পারবো না, কিন্তু ধোঁয়া হয়ে গেছে সব। আর যে কিটা কোন জায়গায় হারাইছে তার ঠিক ঠিকানা নেই। আমরা একে তো 1.5 ঘন্টা পরে পাইছি আমি। কোথায় ছিলেন? সব নিচে চলে গেছি, সব বাইরে চলে গেছি। ধন্যবাদ আপনাকে। কিভাবে ঘটলো, কি দেখলেন, কি ঘটেছিল হাসপাতালে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আমরা তো এখানে বসা রোগী, বসা নিয়ে বসা থাকলে এখন ওধার দিয়ে কিরকম একটা শব্দ আসতেছে, আওয়াজ আসতেছে, ডপ ডপ শব্দ হচ্ছে। তখন আমি উঠে যাই, ওই জায়গায় দাঁড়াইছি। দাঁড়ানোর পরে দেখে কি ধুমা আর আগুন, আগুন গপ গপ করে উঠতেছে, আর শব্দ 3টে শব্দ হয়েছে, সে বিরাট বিরাট শব্দ। তাই শুনি আমরা আর কি সমস্ত ছেলে পেলে নিয়ে সব বেরোয় যায়, ওই গাছতলায় বেজায় বসে আছি। 2-3 ঘন্টা পরে তারপর ভিতরে ঢুকি। ধন্যবাদ আপনাকে। আপনি তো ছিলেন, কি দেখলেন? আসলে আজকে ভোর 5:30 নাগাদ আর কি হঠাৎ করে একটা বিকট আওয়াজ হয়। আওয়াজ হওয়ার পরে আমরা পরবর্তীতে দৌড়ে এসে দেখি যে প্রচণ্ড আগুন এবং ধোঁয়া বেরোচ্ছে। আর রুগীর স্বজনেরা, রুগীদের যারা ইমার্জেন্সি রুগী আছে, সব রুগীদের নিয়ে দৌড়ে বাইরে যাওয়ার চেষ্টা করতেছে। এবং অনেক বাচ্চা, সেই যেখানে আগুনের একটা সূত্রপাত, সেখানে অনেক বাচ্চা আটকা পড়ছিল। যাক, সর্বশেষ হচ্ছে যে আমরা সেখানে দূরে থেকে দেখতে পাচ্ছি যে সেখান থেকে প্রচুর আগুন এবং ধোঁয়ার একটা সূত্রপাত সেখানে সৃষ্টি হয়েছে। আমি গতকালকে রাত থেকে এ পর্যন্ত আমার চাচি আম্মা ব্রেন স্ট্রোক। ধন্যবাদ আপনাকে। এবং বলা যায় যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের যে দ্রুত এই যে ক্ষয়ক্ষতি, আগুনের ক্ষয়ক্ষতি নিরূপণের মধ্য দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মধ্যে আবার পুনরায় যে দুটি ক্ষতিগ্রস্ত অস্ত্রোপচার কক্ষ রয়েছে, সে দুটি পুনর্নির্মাণ হবে। এবারে সেবা নিতে আসা রোগীরা সেবা পাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন এখানে সেবা নিতে আসা রোগীরা। এটাই ছিল সর্বশেষ অবস্থা। কৌরি। আমিরুল, ধন্যবাদ আপনাকে।